আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুব সহজ রেসিপিতে গরু মাংসের কাবাব তৈরি করব। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই কাবাবটা তৈরি করে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। এখানে 300 গ্রামের মতো মাংস নিয়েছি, ছোট পিস করে কেটে নিয়েছি। কোনো হাড় থাকতে পারবে না এই মাংসে, এবং সামান্য চর্বি রাখতে হবে। চর্বি সহ মাংসটাই কিন্তু নিয়ে নিতে হবে। তারপর একটা মিক্সার জারে নিয়ে অল্প অল্প করে নিয়ে মিহি পেস্ট করে নিয়েছি বা কিমা তৈরি করে নিয়েছি। কিমাটা কিন্তু পাটায় পিষেও তৈরি করে নিতে পারেন, কিংবা ছুরি দিয়েও কিমাটা তৈরি করে নেওয়া যেতে পারে। আধা কাপ পরিমাণ মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিতে হবে 1 চা চামচ পরিমাণ। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আধা চা চামচের সামান্য বেশি লবণ দিয়েছি, এবং আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সাদা গোলমরিচের গুঁড়োর পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়োটাও দেওয়া যেতে পারে। আর লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। 1 টুকরো লেবু আমি এভাবে চিপে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে মাংসের কিমার সাথে মশলা এবং পেঁয়াজ কুচিটা। ভালোভাবে মিক্সড করে নিলেই কিন্তু কাবাবটা খুব বেশি সুস্বাদু হবে খেতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এভাবে মিক্সড করে নেওয়ার পরে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব। ময়দার পরিমাণটা এর বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর একটা ডিম দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে মিক্সড আপ করে নিতে হবে। তো মিক্স করে গোল কাবাবের আকারে দেখতে হবে যে মিশ্রণটা ঠিকভাবে হয়েছে কিনা, টেক্সচারটা ঠিক হয়েছে কিনা, যেন খুলে খুলে না যায়। এরকম করেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। আর কিমাটা তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি না থাকে। তো এখন বড় সাইজের একটা প্যান নিয়ে নিলাম। তারপর এভাবে করে ছড়িয়ে দিতে হবে, চারদিকে স্প্রেড করে দিতে হবে, এবং উপরের দিকটা সমান করে দিতে হবে হাত দিয়ে অথবা একটা স্প্যাচুলার সাহায্যে, যাতে সব দিক সমান হয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। সব দিক সমান করে এভাবে করে স্প্রেড করে দিলেই কিন্তু কাবাবটার সাইজ সব ঠিক হবে, এক সমান হবে। এই কাজটা অবশ্যই করে নিতে হবে। আর ননস্টিক প্যানটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই কাবাবটা তৈরি করা খুব ইজি হবে। তো আমরা এখন চুলোয় দিয়ে দেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো চুলোয় দিয়ে দেওয়ার পরে 2 মিনিট আমি রাখবো গরম হওয়ার জন্য। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে কাবাবটা। এবং চারদিক দিয়ে তেল দিয়ে দিতে হবে, চারদিক দিয়ে ছড়িয়ে তেল দিয়ে দিতে হবে। সরষের তেলের পরিবর্তে যে কোনো সাদা তেল বা ঘিও কিন্তু দিতে পারেন, অথবা বাটারও দেওয়া যেতে পারে। তো এখন চুলার ফ্লেমটা আমরা অন করে দিলাম, এবং 2 মিনিট ঢেকে রেখে দেব। নিচের দিকটা সামান্য একটু শক্ত হয়ে আসলে তারপর আমাদের এভাবে করে কেটে দিতে হবে, এটা দেখেই বুঝে নিতে হবে। উপরের দিকটা অবশ্যই নরম থাকতে থাকতেই কিন্তু কেটে দিতে হবে। পুরোটা কাবাব শক্ত হয়ে গেলে এভাবে করে কিন্তু কাটা যাবে না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। নরম করেই কেটে আলাদা করে দিতে হবে, কাবাবের সাইজ করে নিতে হবে। 4 কোণা করে কাবাবের সাইজটা দিয়ে নিতে হবে। চুলোর ফ্লেমটা কিন্তু অন করাই আছে, লো মিডিয়াম আছেই কিন্তু এই কাবাবটা কুক করে নিতে হবে। তো এভাবে এক সাইড আমি 5 মিনিট করে রেখেছিলাম, তারপর আবার উল্টে দিয়েছিলাম, উল্টে অপর সাইডও 5 মিনিট রেখেছিলাম। তো মোট 20 মিনিট আমি এভাবে ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে কাবাবটা তৈরি করে নিয়েছি।
কিন্তু অবশ্যই কিন্তু 4-5 মিনিট পর পর খুলে দেখতে হবে নিচে যেন পুড়ে না যায়, এবং আস্তে করে 2 থেকে 3 বার উল্টে দিতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমার আজকে এই কাবাব রেসিপিটি? সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে যে কোনো সময়। তো এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো এভাবে আমি 20 মিনিট ঢেকে রাখার পর কাবাবটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে, এবং যখন উপরের আবরণটা একটু লালচে হয়ে আসছে তখন আমি 2 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দেব ছড়িয়ে, অথবা ঘিও দেওয়া যেতে পারে। শেষের দিকে এই বাটার বা ঘিটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো উপরের দিকটা যখন লাল হয়ে আসবে তখনই কিন্তু আমাদের কাবাবটা তৈরি হয়ে যাবে, এবং আমরা সার্ভ করে নেব। যে কোনো রুটি, পরোটা, ভাত, পোলাও বা খিচুড়ির সাথে কিন্তু এই কাবাবটা খেতে পারবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা চাইলে পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন। তো এভাবে আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে আরেকটু শক্ত করে নিয়েছিলাম 2 দিকটাই। উপরের আবরণটা একটু শক্ত করেই ভেজে নিয়েছি এভাবে করেই। তো আমরা এখন সার্ভ করে নিচ্ছি। তো যারা এতক্ষণ থাকলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।